ইরান যুদ্ধ শুরু হয়েছে মাত্র 50 দিন, আর তাতেই বিশ্ব হারিয়েছে $50 বিলিয়ন তেল সরবরাহ। এই পরিমাণ তেল সরবরাহ আটকে যাওয়া মানে 5 দিনের জন্য পুরো বিশ্ব অর্থনীতিতে তেলের সরবরাহ বন্ধ থাকা, যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় জ্বালানি বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংকটের নেতিবাচক প্রভাব আগামী কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, এরপর ত্রিমুখী সংঘাত খুব দ্রুতই রূপ নিয়েছে বিশ্বব্যাপী জ্বালানি সংকটে। মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের স্থাপনাগুলোতে একযোগে ইরানের হামলা এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখায় টালমাটাল সমুদ্রপথের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। রয়টার্সের প্রতিবেদন বলছে, মাত্র 50 দিনের ব্যবধানে হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে আটকে যায় অন্তত 50 কোটি ব্যারেল জ্বালানি তেল, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $5,000 কোটি বেশি। যুদ্ধকালীন সময়ে ব্যারেল প্রতি তেলের গড় দাম $100 ধরে হিসাব করলে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $500 মিলিয়ন, যা লাটভিয়া বা এস্তোনিয়ার মতো দেশের পুরো অর্থনীতির সমান। বিশ্লেষকরা বলছেন, এই পরিমাণ জ্বালানি দিয়ে টানা 10 সপ্তাহ বিশ্বের বিমান চলাচলের জ্বালানি চাহিদা পূরণ করা যেত। শুধু তাই নয়, এই পরিমাণ তেল না থাকলে বিশ্বজুড়ে অন্তত 11 দিন সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে। এমনকি 500 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ আটকে যাওয়া মানে 5 দিনের জন্য পুরো বিশ্ব অর্থনীতিতে তেলের সরবরাহ বন্ধ থাকা। এই পরিমাণ তেল যুক্তরাষ্ট্রের প্রায় 1 মাসের চাহিদা কিংবা পুরো ইউরোপের 1 মাসেরও বেশি সময়ের প্রয়োজন মেটাতে পারত। এমনকি এটি মার্কিন সামরিক বাহিনীর প্রায় 6 বছরের জ্বালানি ব্যবহারের সমান বলেও উল্লেখ করা হয়েছে। গত মার্চ মাসে উপসাগরীয় আরব দেশগুলো প্রতিদিন প্রায় 80 লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারেনি। এটি বিশ্বের 2 বড় কোম্পানি এক্সন মোবিল ও শেভরনের সম্মিলিত উৎপাদনের সমান। মায়াশিকা রহমান, স্টার নিউজ।